আসসালামু আলাইকুম। আজকে আমরা গুগল অ্যাডসের ১ নাম্বার মডিউলের ১ নাম্বার ক্লাসে শিখব হাউ টু ওয়ার্ক গুগল অ্যাডস। গুগল অ্যাডস কিভাবে কাজ করে? গুগল অ্যাডস কিভাবে কাজ করে এটি জানার আগে আমাদের কয়েকটি গুগল অ্যাডসের মেকানিজম সম্পর্কে জানতে হবে, যেগুলো না জানলে আপনি বুঝতে পারবেন না যে আসলে গুগল অ্যাডস কিভাবে কাজ করে। প্রথমে আসি, কিওয়ার্ড সম্পর্কে আমাদের জানতে হবে। কিওয়ার্ড আসলে কি? কিওয়ার্ড হচ্ছে কয়েকটি নির্দিষ্ট ওয়ার্ডের সমন্বয়, যেগুলো লিখে মানুষ গুগলে বা যে কোনো সার্চ নেটওয়ার্কে সার্চ করে। এটি মূলত কিওয়ার্ড। যেরকম হইতে পারে বেস্ট ওয়েব হোস্টিং ইন বাংলাদেশ, বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন বাংলাদেশ, বেস্ট ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ইন বাংলা। মানে এরকম অনেক কিওয়ার্ড হতে পারে। লং টেইল কিওয়ার্ড হতে পারে, শর্ট টেইল কিওয়ার্ড হতে পারে। এই সম্পর্কে আমরা কিওয়ার্ড রিসার্চ ক্লাসে আলোচনা করব যে লং টেইল কিওয়ার্ড কি, শর্ট টেইল কিওয়ার্ড কি, নেগেটিভ কিওয়ার্ড কি, ব্র্যান্ড কিওয়ার্ড কি, এটা নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব। এখন জেনে নেন যে আসলে কিওয়ার্ড মূলত কি। কিওয়ার্ড মূলত কয়েকটি কির সমন্বয়, যেটি দিয়ে মানুষ আসলে গুগল বা যে কোনো সার্চ নেটওয়ার্কে সার্চ করে। এটি মূলত কিওয়ার্ড। তারপরে আসি আসলে ইমপ্রেশন কি। ইমপ্রেশন হইল মূলত আমরা প্রথম আলোর এই ওয়েবসাইটে সার্চ করতেছি। প্রথম আলো লিখে আমরা সার্চ করলাম, দেন আমাদের সামনে অ্যাড আসলো। একটি অ্যাড, আমরা যদি নিচের দিকে যাই তাহলে একটি অ্যাড, আমরা যদি সাইটে লক্ষ্য করি তাহলে হয়তো বা আরও অ্যাড দেখতে পারবো। একটি অ্যাড। তো এইগুলো যখন আমরা একবার দেখতেছি তাহলে আমাদের সামনে কি ইমপ্রেশন, একটা ইমপ্রেশন হইল। আমরা যখন এটা বারবার দেখব, ধরেন আমরা একটা রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর আশা করতেছি যে এই অ্যাড আবার আসবে। রিলোড দেওয়ার পর এখানে অন্য আরেকটি অ্যাড আসলো, লারিভের একটি অ্যাড রয়েছে। সো আমরা এই লারিভের অ্যাডটি একবার দেখলাম, নিচের দিকে গেলাম, আবার এখানে আসলাম, দের আবার এই অ্যাডটি দেখলাম। এটি মূলত ইমপ্রেশন। আমাদের কয়টি ইমপ্রেশন হলো? দুটি ইমপ্রেশন হলো। মানে একটি অ্যাড যখন আমরা বারবার দেখব, যতবার দেখব ততবার হচ্ছে আমাদের একটি করে ইমপ্রেশন কাউন্ট হবে। এটি মূলত ইমপ্রেশন। এবার আসি আসলে ক্লিক কি। ক্লিক হইতেছে আমাদের যে ইমপ্রেশনটা হইলো, আমরা লারিভের এই অ্যাডটা দেখতেছি, দেখার পর আমরা যদি এই অ্যাডে ক্লিক করি দেন আমাদের লারিভের ওয়েবসাইটে নিয়ে যাবে। এটিকে মূলত ক্লিক বলা হয়। অর্থাৎ একটি অ্যাড আমরা দেখলাম, দেখার পর ওই অ্যাডে যদি আমরা ক্লিক করি দেন এটাই আসলে একটি ক্লিক কাউন্ট হইল। এবার আসি রিচ। রিচ কি? আমরা আবার যদি প্রথম আলোর ওয়েবসাইটে ঢুকি, আমরা এই অ্যাডটি একবার দেখলাম, দেন আমরা যদি রিলোড দিই, দেওয়ার পর যদি ওই অ্যাডটি আমাদের সামনে আবার আসে, আশা করতেছে আসবে না, নতুন একটি অ্যাড শো করাইছে। যদি আমাদের লারিভের ওই অ্যাডটি আবার আসতো তাহলে কি হইতো? তাহলে আমাদের রিচ একটাই হচ্ছে, বাট ইমপ্রেশন বারবার বাড়তেছে। সো একটি পার্টিকুলার পার্সন একটি অ্যাড যতবার দেখবে ততবার তার ইমপ্রেশন হবে, বাট রিচ তার একটাই হয়েছে। এ কারণে রিচের ইমপ্রেশন সবসময় বেশি হয়। এবার আসি সিপিসি, ক্লিক পার কস্ট। সিপিসিটা কি? আমরা যখন এই অ্যাডটি দেখতেছি, এই অ্যাডটি দেখার পর আমরা নিচের দিকে যাই, আরেকটি অ্যাড দেখতে পারবো। এই যে অ্যাডটা দেখতেছি, এই অ্যাডটি দেখার পর যদি এই অ্যাডে ক্লিক করি, এই অ্যাডে ক্লিক করার পর এই অ্যাডের যে ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজ আমাদের নিয়ে গেল। অর্থাৎ এই অ্যাডটি ফেসবুকের একটি লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্কে আমাদের নিয়ে গেছে। এখন এই যে অ্যাডভার্টাইজার রয়েছে, এই অ্যাডভার্টাইজার প্রথম আলোর এই ওয়েবসাইটে তার অ্যাডটি শো করানোর ফলে আমরা যে ক্লিক করলাম ওই অ্যাডটিতে, এই একটা ক্লিকের এগেনিস্টে সে গুগলকে যে ডলার পে করতেছে, এটি মূলত এর ক্লিক পার কস্ট। আশা করতেছি বুঝতে পারছেন যে আসলে ক্লিক পার কস্ট কি। ক্লিক পার কস্ট হচ্ছে আমরা একটি অ্যাডে ক্লিক করার পর ওই অ্যাড যে অ্যাডভার্টাইজার দিয়েছে, ওই অ্যাডভার্টাইজার যে ডলার কস্ট হয়েছে সেটি মূলত এই ক্লিক পার কস্ট। এবার আসি সিটিআর অর্থাৎ ক্লিক থ্রো রেট কি। ক্লিক থ্রো রেট হইতেছে একটি ইমপ্রেশনের এগেনিস্টে কতগুলো ক্লিক পড়লো। অর্থাৎ ধরে নিচ্ছি আমাদের ক্লিক হয়েছে 3টি, আমাদের 3টি ক্লিক পড়েছে, আমাদের ইমপ্রেশন হয়েছে 20টি। অর্থাৎ 20টি ইমপ্রেশনের পরে আমাদের একটি ক্লিক আসলো। সেক্ষেত্রে আমাদের সিটিআর হবে গুণন 100। আমরা যদি গুণন 100 দিই সেক্ষেত্রে আমাদের সিটিআর হবে 15%। এটি মূলত আসে না, অ্যাডসে অনেক কম আসে। মূলত 3 থেকে 9% হলে বেস্ট। মানে সিটিআর যদি 3 থেকে 9% হয় তাহলে
বুঝতে হবে যে অ্যাডটি ভালো চলতেছে। এখানে মূলত 15% দেখানো হয়েছে আমাদের ক্যালকুলেশনের হিসাবে। এবার আসি বিডিং। বিডিং মূলত কি? বিডিং হলো বিট করা। অনেকগুলো অ্যাডভার্টাইজিং যে কোনো একটি পার্টিকুলার ওয়েব পেজে একদম টপে তাদের অ্যাডটি দেখানোর জন্য অনেক ট্রাই করে। সেক্ষেত্রে এই বিড স্ট্র্যাটেজি এবং কোয়ালিটি স্কোরের উপর ডিপেন্ড করে অ্যাডগুলো প্রথমে এবং শেষে প্লেস করা হয়। অর্থাৎ আপনার বিড স্ট্র্যাটেজি যদি ভালো হয় এবং আপনার কোয়ালিটি স্কোর যদি ভালো হয়, সেক্ষেত্রে আপনার অ্যাডটি সবার সামনে শো করবে। এবার আসি এই কোয়ালিটি স্কোর কি? কোয়ালিটি স্কোর হইল মূলত একটি ওয়েবসাইটের স্কোর, যেটি নিয়ে আমরা একটু পরবর্তীতে আলোচনা করব। তো প্রথমে একটু ধারণা দিয়ে রাখি, কোয়ালিটি স্কোর মূলত ভালো হয় কিওয়ার্ড হেডলাইনের মাধ্যমে। অর্থাৎ আপনি একটি হেডলাইন লিখতেছেন, যে হেডলাইন আসলে অ্যাট্রাকটিভ না। সহজ বাংলায় যদি বলি টাইটেল বা অ্যাড কপি, যেটা আসলে অ্যাট্রাকটিভ না, মানুষকে থামাইতে পারতেছে না, তাহলে কিন্তু আপনার কোয়ালিটি স্কোর কমে যাবে। সো আপনার হেডলাইনটা অনেক সুন্দর হতে হবে। ডেসক্রিপশন, হেডলাইন দেখার পর অনেক মানুষই আপনার ডেসক্রিপশনটা দেখবে, বিশেষ করে পিপিসি ক্যাম্পেইনের ক্ষেত্রে। আপনার ডেসক্রিপশন যদি সে যে প্রোডাক্টটি খুঁজতেছে বা যে সার্ভিসটি খুঁজতেছে সে রিলেটেড না হয়ে অন্য কিছু ইন্ডিকেট করে, তাহলে কিন্তু সে ওই ওয়েবসাইটে ঢুকবে না। রিলেটেড কিওয়ার্ড, আপনি আপনি একটি অ্যাড দিতেছেন, যে অ্যাডের আসলে আপনি ওয়েব হোস্টিং বা ডোমেন হোস্টিং সেল করবেন। সেক্ষেত্রে আপনি ডোমেন হোস্টিংয়ের যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো না দিয়ে আপনি অন্য আরেকটি প্রোডাক্ট বা সার্ভিসের কিওয়ার্ডগুলো আপনি প্লেস করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডের কোয়ালিটি স্কোর ভালো হবে না এবং আপনার অ্যাডটি সঠিক জায়গায় প্লেসমেন্ট হবে না। অ্যাড এক্সটেনশন, আমি এর আগেও দেখিয়েছি যে আসলে অ্যাড এক্সটেনশনটা কি, যদিও আমি বিস্তারিত আলোচনা করি নাই, তবে একটু ধারণা দিয়েছি যে আসলে অ্যাড এক্সটেনশন কি। অ্যাড এক্সটেনশন মূলত আমরা যখন কোনো কিওয়ার্ড লিখে শো করি, সেই কিওয়ার্ডের এগেনস্টে যে টাইটেল রয়েছে, যে টাইটেলের নিচে যে একটি করে ওয়েব পেজ থাকে, অর্থাৎ আমি যদি ক্রিয়েটিভ ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটেড যে পেজ রয়েছে সেখানে নিয়ে যাবে। যদি প্রাইজিং ক্যালকুলেটর এখানে ক্লিক করি তাহলে এই যে আপনার ওয়েব হোস্টিং এটার যে প্রাইজিং ক্যালকুলেটরের অপশন রয়েছে সেখানে নিয়ে যাবে। সো এইটি মূলত এই অ্যাড এক্সটেনশন। এবার আসি কিওয়ার্ড ইন ল্যান্ডিং পেজ, অর্থাৎ কোনো মানুষ আপনার অ্যাডে ক্লিক করার পরে সে যে ওয়েব পেজে ল্যান্ড করে সেটি মূলত ল্যান্ডিং পেজ। অর্থাৎ আপনার এই ল্যান্ডিং পেজের মধ্যে যদি আপনার পার্টিকুলার যে প্রোডাক্ট বা সার্ভিস রয়েছে সে রিলেটেড কিওয়ার্ড না থাকে, সেই ওয়েবসাইট কিন্তু মানুষের সামনে শো হবে না। সো আপনার কিওয়ার্ড ল্যান্ডিং পেজে অবশ্যই কিওয়ার্ড থাকতে হবে। তারপর ওয়েবসাইট স্পিড, আপনার অ্যাডটি দেখলো কোনো মানুষ, দেখার পর তার অ্যাডটি ভালো লাগলো এবং আপনার প্রোডাক্টও ভালো লাগলো, দেন আপনার ওই অ্যাডের যে লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করলো। ক্লিক করার পর আপনার ওয়েবসাইটে ঢোকার সময় সে দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড অনেক কম, অর্থাৎ অনেকক্ষণ ধরে লোড হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ওই কাস্টমার ওখানে আর স্টে করবে না, সে অন্য কোনো অ্যাড দেখবে বা অন্য কোনো জায়গায় চলে যাবে। এবার সে কল টু অ্যাকশান, আপনার অ্যাড ভালো হইলো, আপনার অ্যাড কপি ভালো, আপনার ওয়েবসাইটের স্পিড ভালো, ল্যান্ডিং পেজ সবই ভালো, বাট একটা কাস্টমার আসার পর আপনার এ টু জেড আপনার ল্যান্ডিং পেজে পড়লো বা দেখলো, তার অনেক ভালো লাগলো, সে এখন পারচেস করবে, বাট পারচেস করার অপশনটাই সে খুঁজে পাইতেছে না। অর্থাৎ আপনি সঠিক জায়গায় কল টু অ্যাকশন যে সিটিএ বাটন, সেই সিটিএ বাটনটা সেট করতে পারেন নাই, অর্থাৎ এক্ষেত্রে আপনার কোয়ালিটি স্কোর কমে যাবে। এখন আসি একটি অ্যাড কীভাবে র্যাঙ্ক হয়। অর্থাৎ আমি যে একটি অ্যাড দেব, আপনি একটি অ্যাড দিবেন, আপনি অ্যাড দেওয়ার আগে আপনাকে বুঝতে হবে যে আসলে এই অ্যাড কোথায় র্যাঙ্ক করবে এবং এই অ্যাড র্যাঙ্ক করার জন্য আমার কীরকম আসলে বাজেট দরকার। এইটি যদি আপনি আপনার যে ক্লায়েন্ট রয়েছে ক্লায়েন্টকে যদি বুঝাতে না পারেন তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে না। আগে আপনাকে বুঝাইতে হবে যে আসলে আপনি এই প্রোডাক্টের অ্যাড দিতে চাচ্ছেন, এই লোকেশনে দেওয়ার জন্য আপনার এরকম বিট করতে হবে বা এরকম বিট স্ট্র্যাটেজিতে আসতে হবে। এটি যদি আপনি আপনার ক্লায়েন্টকে বুঝাইতে পারেন দেন সে কিন্তু হ্যাপি হয়ে আপনাকে কাজটা দিয়ে দেবে। এবার আসি অ্যাড র্যাঙ্ক সমান ম্যাক্সিমাম সিপিসি। ম্যাক্সিমাম সিপিসিটা আসলে কি? ম্যাক্সিমাম সিপিসি হইতেছে আপনি একটি অ্যাড দিতেছেন, সেই অ্যাডের এগেনিস্টে অনেকে কিন্তু বিট করবে। এই বিডের এগেনিস্টে আপনি কত বেশি বিট করতে পারেন, অর্থাৎ একটি অ্যাডে আপনার ক্লিক করার পর আপনার যে সবচেয়ে বেশি পরিমাণ যে ডলারটি গুগল কেটে নেবে, এটি মূলত আপনার ম্যাক্সিমাম বিট বা ম্যাক্সিমাম সিপিসি গুণন কোয়ালিটি স্কোর। আমি একটু আগে দেখিয়েছি যে আসলে কোয়ালিটি স্কোর কীভাবে বাড়ে। এই সব আপনি যদি ফুলফিলভাবে রিকোয়ারমেন্ট যদি ফিল আপ করতে পারেন তাহলে অবশ্যই আপনার ওয়েব পেজের কোয়ালিটি স্কোর বাড়বে। এক্ষেত্রে আপনার কোয়ালিটি স্কোর বৃদ্ধির কারণে আপনার অ্যাডও খুব তাড়াতাড়ি র্যাঙ্ক হবে। আমি যদি একটি উদাহরণের মাধ্যমে দেখাই তাহলে বুঝতে আরও সুবিধা হবে। অ্যাড পজিশন, আমরা বিভিন্ন ধরনের অ্যাড পজিশন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4টে আমরা অ্যাড পজিশন দিলাম। অ্যাডভার্টাইজার 4টে অ্যাডভার্টাইজার রয়েছে, ইয়েলো একটা, রিচম্যান একটা,
দর্জিবাড়ি এবং আড়ং। এক্ষেত্রে ইয়েলোর ম্যাক্সিমাম বিট স্ট্র্যাটেজি $3, রিসম্যানের তার চেয়ে $1 বেশি 4, দর্জিবাড়ির তার চেয়ে $1 বেশি $5 এবং আড়ংয়ের $6। এখন কোয়ালিটি স্কোর, এ বিট করছে কম, কিন্তু এর যে কোয়ালিটি স্কোরের যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টে সব ফুলফিল করেছে ইয়েলো, সেক্ষেত্রে এর কোয়ালিটি স্কোর ধরা হয়েছে গুগল থেকে 7। কিন্তু এ বিট করেছে বেশি, এর কোয়ালিটি স্কোর ধরা হয়েছে 4। দর্জিবাড়ি বিট করেছে আরও বেশি, কোয়ালিটি স্কোর অনেক কম। আড়ং বিট করেছে সবচেয়ে বেশি $6, কিন্তু কোয়ালিটি স্কোর একদম 2। সেক্ষেত্রে কী হবে, আমরা জানি অ্যাড র্যাঙ্ক সমান সমান ম্যাক্সিমাম সিপিসি গুণন কোয়ালিটি স্কোর, তাহলে 3 গুণন 7 = 21, রিসম্যানের 4 গুণন 4 = 16 এবং দর্জিবাড়ির 15 এবং আড়ংয়ের 12। এখানে দেখেন ইয়েলো কিন্তু সবচেয়ে কম বিট করেছে এবং তার কোয়ালিটি স্কোর ভালো হওয়ার কারণে তার র্যাঙ্ক কিন্তু সবচেয়ে ভালো। আবার আড়ং কিন্তু সবচেয়ে বেশি বিট করেছে এবং তার কোয়ালিটি স্কোর লো হওয়ার কারণে তার অ্যাড র্যাঙ্ক কিন্তু সবচেয়ে কম। এক্ষেত্রে কী বোঝা যাইতেছে, আপনি যে শুধুমাত্র গুগলের টাকা ইনভেস্ট করবেন, অনেক বেশি টাকা দিবেন, আর গুগল আপনার যে অ্যাডটি রয়েছে সেটি সবার সামনে শো করাবে, এটি কিন্তু গুগল চায় না। গুগল চায় যে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ বিট করেন, দেন বিট করার এগেনস্টে আপনার যে কোয়ালিটি স্কোর, যে কোয়ালিটি স্কোরের যে আপনার রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করেন, দেন আমরা আপনার সাইটটাকে সবার সামনে শো করাবো। মূলত এই ভিডিওতে দেখানো হলো যে আসলে যে একটি গুগল অ্যাড কিভাবে কাজ করে। গুগল অ্যাড কাজ করার জন্য আমরা যদি একটু সামারি দেখি, তাহলে আমাদের এই সবগুলো বিষয় সম্পর্কে জানতে হবে, যেরকম কিওয়ার্ড কি, ইমপ্রেশন কি, ক্লিক কি, রিচ কি, সিপিসি কি, সিটিআর কি, বিডিং কি এবং কোয়ালিটি স্কোর কীভাবে আমাদের বাড়ানো যায়। এই বিষয়গুলো যদি আমরা না জানি, তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের এই যে অ্যাড র্যাঙ্ক, এই অ্যাড র্যাঙ্কের ক্ষেত্রে আমরা যখন অ্যাডটি সেট আপ করবো, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা বুঝতে পারবো না যে আমাদের অ্যাড র্যাঙ্কটা কেমন হবে। আমরা শুধু ডলারের উপর ডলার ইনভেস্ট করতেছি, কিন্তু আমরা এই মানে বেসিক বিষয়গুলো জানি না, কোয়ালিটি স্কোর কীভাবে ভালো করতে হয় এই বিষয়টাও সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। পরবর্তী দিন শেষে দেখা যাইতেছে যে আমাদের কাছ থেকে ডলার ঠিকই কেটে নিতেছে, কিন্তু আমাদের কোনো লাভের লাভ কিছুই হইতেছে না। এবং আপনি এভাবে কাজ করলে আপনার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্ট আপনি একবার কাজ দেওয়ার পর যখন দেখবেন যে আপনি কোনো রেজাল্ট নিয়ে আসতে পারতেছেন না, সে কিন্তু পরবর্তীতে আপনাকে আর কোনো কাজ দিবে না। সো এই ভিডিওটি এখানেই শেষ করতেছি, দেখা হবে পরবর্তী মডিউলে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি চাপিয়ে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পারবেন। এই বলে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।